সামাজিক দায়বদ্ধতায় মানুষের পাশে হোগলাটড়িতে পানীয় জল ও আবাস প্রকল্পের উদ্বোধন। আন্দোলনের ময়দান ও মানুষের রুটি রুজির লড়াই, এই দুইয়ের সমন্বয়ে প্রকৃত গণসংগঠনের পরিচয়। সেই আদর্শকে সামনে রেখে ফের একবার সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। গত 5ই অক্টোবরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ধূপগুড়ি ব্লকের গধেয়ারখুঁটি গ্রাম পঞ্চায়েতের হোগলাটড়ি এলাকায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে বৃহস্পতিবার একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করল সংগঠনটি। এদিন হোগলাটড়িতে একটি আধুনিক পানীয় জল প্রকল্পের সূচনা করা হয়। পাশাপাশি বন্যায় সর্বশান্ত হয়ে পড়া 6টি পরিবারের জন্য নতুন আবাস নির্মাণ করে তাদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া হয়। উল্লেখ্য, কয়েক মাস আগে প্রলয়ঙ্করী বন্যায় এই এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে চরম দুর্দশায় পড়লেও প্রশাসনিক সহায়তা ছিল অপর্যাপ্ত। সেই পরিস্থিতিতে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, তারা কেবল সরকারি কর্মচারীদের পেশাগত দাবির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাধারণ মানুষের মৌলিক প্রয়োজন ও অধিকার রক্ষাকেও সমান গুরুত্ব দেয়। আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির আর্থিক সহযোগিতা এবং এই হোগলাটড়ি গ্রামের মানুষের যে বন্যা পরবর্তীতে যে সমস্যা তৈরি হয়েছে, ঘরবাড়ি ভেঙেছে, বিশুদ্ধ পানীয় জল, সেই জলের ব্যবস্থা নেই, যেটা সরকারের করার কথা, পঞ্চায়েতের ব্যবস্থা করার কথা, তারা সেই উদ্যোগ নেননি। ফলে আমরা কোঅর্ডিনেশন কমিটিগতভাবে কয়েকটি ঘর আর্থিক সহযোগিতার মধ্যে দিয়ে সেটা করা হয়েছে, পুনর্গঠনের কাজ করা হয়েছে এবং এখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে, যেটা সামগ্রিকভাবে সমস্ত গ্রামের সব মানুষ এই জল তারা পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারবে। এইটুকু সহযোগিতা আমরা করেছি, কারণ আমরা মনে করি যে কোঅর্ডিনেশন কমিটি শুধুমাত্র কর্মচারীদের দাবি দেওয়ানে লড়াই আন্দোলন সংগঠিত করে তা নয়, সেই দাবির আন্দোলনের পাশাপাশি সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কাছে থাকা, মানুষকে সচেতন করা, মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা, এই যে সামাজিক কাজ, এই সামাজিক কাজের মধ্যেও আমরা যুক্ত থাকি। সেই দিকে দাঁড়িয়েই এই সহায়তা করা হয়েছে। আশা করি এই হোগলাটড়ি গ্রামের মানুষ এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ তারা বিশুদ্ধ পানীয় জল তারা গ্রহণ করতে পারবে। এই সহযোগিতাটুকু আমরা তাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছি এবং একই সাথে মানুষের সচেতনতা বোধ কেড়ে নেওয়ার জন্য যে নানান রাজনৈতিক দলের অপকৌশল চলছে, তার বিরুদ্ধে মানুষের অধিকার, সেই অধিকারটাও যাতে তারা প্রশাসনের কাছ থেকে বুঝে নিতে পারেন, এই বার্তাটাও তাদের কাছে দেওয়ার চেষ্টা আমরা করেছি।